হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত একটা ডেজার্ট আইটেম। আজকে যে ডেজার্ট আইটেমটা নিয়ে এসেছি সেটা একদম একটা দুর্দান্ত ডেজার্ট আইটেম। চলো আমি কিভাবে ডেজার্ট আইটেমটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কড়ার মধ্যে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচের ঘি দিয়েছি। সেখানে আমি যে সেমাইগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সেমাইগুলো এখন আমি ঘির মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আর এখানে আমি চিনির পরিমাণ অল্পই দিব, কারণ যাদের বাসায় ডায়াবেটিসের রোগী থাকে তাদের জন্য এই চিনিটা একেবারে অ্যাভয়েড করে ভালো। তারপর আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। এই দেখো যে কনডেন্স মিল্ক এখানে আমি টেবিল চামচের 3 চামচ দিয়ে দিব। তো এখানে আমি চামচ দিয়ে দিচ্ছি না, তাই তো আমি এখন যে ডিব্বা থেকে ঢেলে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি লিকুইড গরুর দুধ অ্যাড করব। এখানে তোমরা দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারো। ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। এরপর আমি যখন নরম হয়ে যাবে তারপর আমি নামিয়ে ফেলবো। দেখো, আমি যে সেমাইগুলো কড়ার মধ্যে রান্না করে নিয়েছি সেটা আমি এখন প্লেটে নিয়ে নিলাম। এরপর আমি ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নিব। তো তোমরা এখানে বাটির মধ্যেও বানাইতে পারো, আর আমার এখানে ওরকম ছোট বাটি নেই। এখন আমি কাপের মধ্যে বানিয়ে নিচ্ছি। দেখো, আমার কিন্তু বানানো হয়ে গেছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দিব। এর মধ্যে আমি যে এখানে যে একটা মালাই দিব, সেই মালাইটা এখন আমি তৈরি করে নিব। চুলার মধ্যে কড়াই দিয়েছি, সেখানে আমি এখানে 1/2 লিটারের মতন দুধ দিয়েছি। এই দেখো, নাড়াচাড়া দিতেছি। দুধটা যখন গরম হয়ে যাবে এরপর আমি সুজি দিয়ে দিব টেবিল চামচের 2 চামচ। এখানে আমি টেবিল চামচের 1 চামচ চিনি দিয়ে অ্যাড করেছি, আর চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। এরপর আমি সুজি দিয়ে দিলাম টেবিল চামচের 2 চামচ। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিব, কারণ যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি, ভালোভাবে নাড়াচাড়া না দিলে এটা দলা হয়ে যাবে। এখানে আমি অল্পই দিয়েছি। এখানে আমি আবার কনডেন্স মিল্ক অ্যাড করব। দেখো, আমি কনডেন্স মিল্ক এখন অ্যাড করতেছি। তো এখানে আমি টেবিল চামচের 2 চামচের মতন কনডেন্স মিল্ক দিয়ে দিব আনুমানিক। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যাতে মালাইটা তৈরি হয়ে যায়। আর এই মালাইটা তৈরি করতে 10 থেকে 20 মিনিটের মধ্যে মালাইটা তৈরি হয়ে যাবে। যখন একটু ঘন হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। এখন আমি অল্প পরিমাণ যে লম্বা সেমাই নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ সেমাই আমি মালার মধ্যে দিয়ে দিলাম। আমার মালাইটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। এই দেখো, মালাইটা কিন্তু হয়ে যাচ্ছে। আর মালাইটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, বেশি গাঢ় করলে ঠান্ডা হলে চাকা হয়ে যাবে। এখন আমি মালাইটা নামিয়ে ফেলবো। আমি যে ফ্রিজে গোল গোল করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আমি যে মালাইটা আমি তৈরি করেছি সে মালাইটা আমি এখন দিয়ে দিব। মজাদার একটা ডেজার্ট আইটেম, তোমরা বাসায় একবার ট্রাই করবে। ডেজার্ট আইটেমটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।